আজকে সোফার যে কভার পরানোর যে লোক সে এসছে, আজকে ফোন করেই এসছে, কভারটা নিয়ে এসছে। দেখলাম যে ঠিকঠাক কালারেরই দিয়েছে, অসুবিধা নেই। এবার ও কাটাকাটি শুরু করে দিয়েছে, কাঁচি টাঁচি দিয়ে মাপ টাপ করে কাটছে। বেশ অনেকটা টাইম লাগবে বললো, প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগবে, কারণ মাপ যোগ করে কাটতে হবে। তো কাজ শুরু করেছে। সোফা কভারের লোক এসেছিলো, তারা এসে প্রায় 1.5 ঘন্টাখানিক টাইম লাগলো। পুরো কাপড় কেটে একদম স্টিচ করে নিয়ে গেল। তারপরে ওরা বললো যে 2 দিনখানিক পরে এসে ওরা ফিটিংসটা করাবে। তো আমি অতটা এক্সপেক্ট করিনি যে এতক্ষণ টাইম লাগবে, কিন্তু ওরা বেশ মাপজোক নিয়ে কাপড় টাপড় কেটে করে দিল আর কি। এবার কিছু এক্সেস কাপড় হয়েছে, ওরা বলছে যে যদি কুশন পরে করা হয় তাহলে সেই কাপড়টা রেখে দিতে বললো, যে পরে ওটা কাজে লাগতে পারে। এইটা হচ্ছে এক্সট্রা যে কাপড়টা থেকে গেছে, প্রায় 1.5 মিটারের মতন কাপড় আছে। এইটা বললো যে এই সিটের উপরে তো আমাদের একটাই ফ্ল্যাট পুরো, এবার এইটা যদি 3টে কুশন করা হয় তাহলে এই কাপড়টা দিয়ে ওরা করে দিতে পারবে। ওটাও প্রায় 3,000-3,500 টাকার মতো লাগবে বলছে। আর এখানে কিছু ধ্বংসাবশেষ পড়ে গেছে, এইগুলো গুছিয়ে রেখে দেবো, পরে কাজে লাগতে পারবে। লোকটা বলেছে আর কি এগুলো রেখে দিতে, পরে কাজে লাগবে। একদিন টাইম লাগবে, একদিনের মধ্যে ওরা স্টিচিংটা করে তারপরে চলে আসবে, ফিটিং করে দেবে একদম। বলছে 10-15 মিনিট লাগবে এটা কভারটা পরাতে। যাক, একটা ছোট্ট কাজ হয়ে গেল, সোফার কভারটা হয়ে গেল। ছোটো নুপু যা লাফালাফি করে, দুষ্টুমি করে, আর একটু সেফ থাকবে। কেমন লাগছে? ভালো লাগছে। গাছের সব আম পাকা শুরু হয়েছে, একসাথে প্রচুর আম পাকছে। দেখো, প্রায় 15-20টা আম তুলে এনেছি, বেশ সুন্দর মিষ্টি খেতে। সোফার কভার লাগিয়ে দিয়েছে, বেশ সুন্দর হয়েছে, সফট হয়েছে, আমি বসে দেখলাম। আর কালারটাও প্রায় সেম কালারই আমাদের ভেতরের যে সোফার অরিজিনাল কালার সেটার সাথে। আর ফিটিংসটাও ঠিকঠাকই করেছে। আর এটা নিচে এরকম দড়ি দেওয়া আছে যাতে এগুলো খুলে আর কি ওয়াশ করা যায়। এই যে এখানে ফিতে করে বাঁধা আছে। বলেছে মোটামুটি আপনার 1 বছর 2 বছর আগে খুলে ওয়াশ করতে হবে না, এমন কিছু নোংরা হয় না। যেহেতু ডিপ কালার, নোংরা অতটা বোঝাও যাবে না যদি না নুপু এটার উপর কিছু করে। তো মোটামুটি ছোট্ট একটা কাজ ছিল, হয়ে গেল। আজকে বলেছিলাম 10টার দিকে আসতে, তো উনি এসছেন 12টা-12:30টার সময়। যাই হোক, বাড়িতে আছে, অসুবিধা হবে না। যাই হোক, তো সুন্দর লাগছে সোফাটা। আর কভার একটা ওই কুশন বলছে করে নিতে, আমাদের যেহেতু এখানে একটাই ফ্ল্যাট, তো কুশন 3টে কুশন ডিফারেন্ট কালারের করে দিলে বলছে ভালো হবে। তো দেখি পরে আমি করবো ওটা সময় হলে। কালকে অনেকদিন পরে অতসীদের বাড়িতে যাব। আমরা লাস্ট গেছিলাম হচ্ছে রাস মেলার সময়, নভেম্বর মাসে লাস্ট ইয়ার। তারপরে প্রায় 5-6 মাস হয়ে গেছে, আর যাওয়া হয়নি। এখন যাওয়ার মেন কারণ হচ্ছে যে ছোটো নুপুর তো স্কুলের ছুটি পড়েছে, সামার ভ্যাকেশন। আজকেই ওদের লাস্ট স্কুল ছিল, এখন 3 সপ্তাহের মতন ছুটি থাকবে। সেই জন্য এখন যাব বলে ঠিক করেছি। আর অতসীর বাবাও ডাকছে, অনেকদিন ধরে যাওয়া হয়নি, সেজন্য আমরা কালকে যাব সকালবেলায়। আর বেশি দিন থাকার সুযোগ পাবো না, জাস্ট জামাই ষষ্ঠী এখনো আসেনি, অগ্রিম অ্যাডভান্স। আচ্ছা, যাই হোক, এটা ঝটিকা সফর হবে, যেরকম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা করে। যাবো যেদিনকে, তারপরে মাঝখানে একদিন থাকবো, তারপরের দিন চলে আসবো, কারণ ছুটি পাওয়া যায়নি, কাজের এখন খুব চাপ। 2 দিন ছুটি বলেছিলাম, 2 দিনের জায়গায় 1 দিন দিয়েছে। তো যা হয় আর কি, যা পাওয়া যায় ছোঁ মেরে যতটা একটু আর কি আনন্দ করে নেওয়া যায় আর কি। আর গরমটা বেশি পড়েছে, এবার একটাই চিন্তা হচ্ছে যে এই কদিনের মধ্যে যে ফিরে আসবো, ছোটো নুপুর উপর হয়তো একটু দখল পড়বে। কিন্তু ওর এখন যেহেতু ছুটি আছে, আশা করি ও রিল্যাক্স করে শরীরটা ঠিক করে নিতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। ওখানে যাই, গ্রামটাও অনেকদিন ঘোরা হয়নি, একটু চারদিকে ঘুরে টুরে আসবো ভালো করে। তো কালকে সকালবেলায় যাত্রা শুরু, সব কিছু অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়ে গেছে। আর অতসী এখন গেছে রুমে, একটু আগে ঢুকলো। ওখানে ঢুকে ও সব ট্রলি ব্যাগের মধ্যে সব কিছু গোছগাছ করছে, এইসব গোছাচ্ছে। তাড়াতাড়ি আজকে একটু ল্যাপটপ বন্ধ করে দেবো, একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাবো, কারণ কালকে সকাল সকাল যাব। আর রোদ ওঠার আগে পৌঁছে যাওয়ার ট্রাই করব, কারণ রোদ এখন মারাত্মক গরম। এখানে তো 35-36 চলছে, আর ফিলস লাইক দেখাচ্ছে 45-40। ওদিকে হয়তো এতটা হবে না, তাও মানে 2-3 ডিগ্রির হয়তো এসপার ওসপার থাকে আর কি, যেহেতু একটু কোস্টাল এরিয়ার দিকে একটু হাওয়া টাওয়া থাকতে পারে। আর আবার অতসী বলছে নাকি কিছুদিনের মধ্যে আবার নাকি ঝড় বৃষ্টি সাইক্লোন আসবে।
কি গো, এই 2-3 দিনের মধ্যে আসবে না তো? আমরা চলে আসার পরে সাইক্লোন আসবে, তার আগে আমরা চলে আসবো বাড়িতে। তো এইরকম ব্যাপার, বাড়িতে 2 দিন থাকবো না, বাবা মা থাকবে, সেজন্য সব যা যা জিনিস দরকার বাজার টাজার সেগুলো আমি করে দিয়েছি। তো আশা করি প্রবলেম হবে না খুব একটা। আর গাছে তো প্রচুর আম হচ্ছে, তো সেই আমগুলো বাবার মাকেই খেতে হবে। আমাদের জন্য প্রচুর আম দিয়ে গেছে, কিন্তু মানে সেই আমগুলো আর খেয়ে শেষ করা যাচ্ছে না। তো অতসী গেছিল আজকে আশেপাশে আমার যে বাড়ির পাশে যারা আছে তাদেরকে কিছু আম দিয়ে এসছে, আর আমার বন্ধুবান্ধব তাদেরকেও দিয়েছে কিছু। তো এরকম ব্যাপার। আম যারাই খাচ্ছে বলছে যে খুবই মিষ্টি আম, হিমসাগর খুব তারিফ করছে আর কি। আর একদম প্রচুর আম হয়েছে তো এবছরে, একদম রাস্তার উপরেই গাছটা। আর সবাই যারা মর্নিং ওয়াক করছে তারা সবাই দেখছে, সবাই তাকাচ্ছে যে কবে আমগুলো বড় হবে। আফটার 2 মান্থস মানে আমগুলো এখন পুরো লাল রং হয়ে পুরো পেকেছে আর কি, এখন পুরো দেখা যায়। আমরা ছাদ থেকেও হাত দিয়ে পারি আর কি, আমগুলো একদম হাতের নাগালে চলে এসছে এখন। আরও নিচে পড়ে মোটামুটি, এখন তো ঝড় বৃষ্টি লেগেই থাকে, প্রত্যেক দিনই বা 1 দিন 2 দিন অন্তর অন্তর ঝড় বৃষ্টি হয়, আমগুলো নিচে পড়ে। তো আমরা সেগুলো নিয়ে ধুয়ে ঠাকুরকে দেওয়া হয়, প্লাস নিজেরাও খাওয়া দাওয়া করা হয়। কিছুদিন আগে অতসী ওই আমগুলো দিয়ে ম্যাঙ্গো স্মুদি বানিয়েছিল, যেটা বেশ ভালো টেস্টি হয়েছিল, সেটাও আমরা খাওয়া দাওয়া করছি। ছোটো নপুও আম খাচ্ছে, আর বেশ কিছু আম জমেছে, তো সেটা আমরা দিয়ে দিয়েছি আশেপাশের লোকেদের। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক কিছু ভাট বকলাম, এবার কালকে যাব হচ্ছে অতসীদের বাড়িতে, গ্রামে যাব, কয়েকদিন ঘুরে আসি। অনেকটা চেঞ্জও হয়নি বেশ কিছুদিন, একটু চেঞ্জ হবে, বেশ ভালো লাগবে।